এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ। মোবাইল ব্যবসায়ীদের তারেক রহমানের আশ্বাস। যারা নির্বাচন চায় না তারা ভীতি ছড়াচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা। গণভোট দেওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি। হ্যাঁ, ভোট দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালাবে সরকার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। রোববার ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, ঢাকা -11 আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাহিদ ইসলামের বড় আকারের রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এসব বিলবোর্ডে দেশ সংস্কারের গণভোট, হ্যাঁ এর পক্ষে থাকুন স্লোগান ব্যবহার করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী। নির্বাচন কমিশন জানায়, আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের নির্ধারিত তারিখের ৩ সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল ৯:৩০টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শোকজ নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না। সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে। প্রয়োজনে তিনি নিজে বা তার প্রতিনিধি উপস্থিত হয়ে জবাব দিতে পারবেন। ন্যাশনাল আইডেন্টি ইকুইপমেন্ট রেজিস্ট্রার NEIR সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছেন সাধারণ মোবাইল ব্যবসায়ীরা। বিএনপি ক্ষমতায় এলে NEIR ব্যবস্থা পুনর্বিবেচনা করা হবে, এমন আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ MBCB এর যমুনা শাখা এবং চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির ৪ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দল NEIR ব্যবস্থার কারণে ব্যবসায়ীদের নানা সংকটের বিষয়টি তারেক রহমানের কাছে তুলে ধরেন। NEIR সংস্কারের দাবিতে গত ২.৫ মাস ধরে MBCB সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং দোকান বন্ধ রেখে মোবাইল বিক্রি স্থগিত রাখা। রোববার বিকেলে ব্যবসায়ীরা পরিবার পরিজনসহ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। এ সময় বিষয়টি নজরে এলে তারেক রহমান গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বলেন এবং পরে ৪ প্রতিনিধিকে কার্যালয়ের ভেতরে ডেকে বৈঠক করেন। বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা হলেন MBCBর কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান, MBCB যমুনা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এবং যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী মাসুদুর রানা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। যারা এই নির্বাচন চায় না তারাই পরিকল্পিতভাবে ভীতি ও বিভ্রান্তি তৈরি করছে। রোববার ১৮ জানুয়ারি দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভোট -২০২৬ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নূরজাহান বেগম বলেন, পরিবর্তনের সুযোগ বারবার আসে না। এবার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। এই সুযোগ হাতছাড়া হলে দেশ আবার সংকটে পড়বে। আমরা আর আগের অবস্থায় ফিরে যেতে চাই না। তিনি আরও বলেন, গুজব ছড়ানোকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে এবং কেউ অপরাধ করে ছাড় পাবে না। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে গুজব ও সব ধরনের অপরাধ প্রতিরোধে সোচ্চার হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার ভোটারদের জন্য যুক্ত হচ্ছে নতুন একটি বিষয়, গণভোট। অর্থাৎ
আসন্ন নির্বাচনে ভোটাররা শুধু সংসদ সদস্য নির্বাচনের ভোটই দেবেন নাইক, সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তে মতামত জানাবেন হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে। নির্বাচনী ব্যালটে যেখানে রাজনৈতিক দলের প্রতীক থাকবে সেখানে গণভোটের জন্য থাকবে আলাদা ব্যালট। এতে ভোটাররা সরাসরি রাষ্ট্রীয় একটি বিষয়ে সম্মতি বা অসম্মতি জানাতে পারবেন। গণভোট কি? গণভোট বা রেফারেন্ডাম হল রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়া। এখানে সংসদ বা সরকার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জনগণ নিজেই। কেন গণভোট প্রয়োজন হয়? যখন কোনো সিদ্ধান্তের নৈতিক ও রাজনৈতিক দায় শুধু সরকারের ওপর না রেখে জনগণের ওপর দেওয়া প্রয়োজন হয় তখন গণভোটের আয়োজন করা হয়। নির্বাচনে প্রতিনিধি নির্বাচন করা হয় আর গণভোটে জনগণ সরাসরি সিদ্ধান্ত জানায়। এবার কোন বিষয়ে গণভোট? এবার গণভোট অনুষ্ঠিত হচ্ছে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার নিয়ে। ব্যালটে একটি প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার, বাস্তবায়ন আদেশ 2025 এবং এতে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জানাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে ভোটাররা হ্যাঁ অথবা না ভোট দেবেন। আসন্ন গণভোটে শিক্ষার্থীদের হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য হ্যাঁ শিরোনামে লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক যোগাযোগ মাধ্যমে গণভোট বিষয়ক ডকুমেন্টারি ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোর কর্মসূচিও থাকবে। রোববার 18 জানুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টা পদমর্যাদা আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবারের গণভোট। তিনি বলেন, একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার বিকল্প নেই। সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এস.এম আমানুল্লাহ এবং ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান।